আপনাদের গির্জা প্রতি রবিবারে খুলে, তাই না? আগে তো ফাদার এনজোকর বা পিমে সাহেব ছিলেন, এখন কে আছেন? এটা হলো ভিতরের অংশ। এই মুক্তি কোন পথে খ্রিস্টান ভাইদের জন্য। এই ঘরগুলিতে খ্রিস্টান যারা আসে বিভিন্ন জায়গা থেকে ধর্ম প্রচারের জন্য, তারা এইগুলিতে তারা বসে থাকে এবং এখানে তাদের ধর্ম প্রচারের সব কার্যক্রমগুলি হয়। মাস এটা হলো তাদের বসার স্থান। ফাদার এখানে বসেন আর সামনে সকল ওই সামনের জায়গায়, আর বাকিগুলো এদিক দিয়ে বসে। কি যারা আছে তারা এদিকে বসেন, মানে ওদের মানে মাস্টার পর্যায়ে আর কি যারা। হ্যাঁ, মাস্টার হুজুর যারা। হুজুর। ওরা তো মানে এইখানে দোকানে ওঠে না, সিস্টেমটাই তো মসজিদের মতো। দেওয়ার কোন উপরে আপনি আবার এগুলা কি তাদেরকে নিয়ে দেখাইতে হবে? হ্যাঁ, এটা হলো ঘন্টা। কিভাবে বাজাবে? তারা সময় মতো তারা বাজায় হয়তো লাঠি টাঠি দিয়ে বাড়ি না, ওই পিছন থেকে। হ্যাঁ, কিছু একটা সিস্টেম অবশ্যই আছে যার মাধ্যমে অবশ্যই সেটা পুরোটা করা হয়। হ্যাঁ, ওখানে তারা বসে বিভিন্ন কার্যক্রম তারা চালায়। আপনারা কি দেখার জন্য আসছেন সবাই? কোথায় বাড়ি আপনাদের? ভালো আছেন সবাই? এটা হলো এনজয় করবা পিমে সাহেবের কবর, তাই না? ওই যে ফর্সা করেছিলেন সুন্দর করে, ওই যে খুব সুন্দর বাংলা কথা বলতে পারতেন, উনি ইটালি থেকে আসছিলেন, তাই না? 1900। আমার বাড়ি তো সাহাটবি আর জিন্দাবিরের পরে। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো ওনার এবং খুব ভালো অনেক ওনার মাধ্যমে তো এই এলাকার লোকগুলি খ্রিস্টান হয়েছে। আপনাদের ধর্ম কি? খ্রিস্টানি। আপনি ক্যাথলিক? না, প্রটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট, বিএনইএলসি। আচ্ছা আচ্ছা। ভাই কি করেন ভাই? লেখাপড়া করি। কোথায়? বাসা থেকে এখন আপাতত। আচ্ছা, কোন জায়গায়? বীরগঞ্জ। বীরগঞ্জে না? মাশাআল্লাহ, খুব ভালো। তা আপনার সাথে কিছু সময় কথা বলি, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, পরিচয় হয়ে। আমার নাম জুবাইর আহমদ। আমি বাড়ি তো ঘরে জিন্দাপীরের উত্তরে, তাই সাহাডুবি বলে এটাকে। আপনার দেখা আছে? হ্যাঁ, দেখা আছে। ওই যে আপনার হাবাডাঙ্গার পরে। আমার নাম রাফাইল কিসকু, বাসা ওই বটতলি। আচ্ছা আচ্ছা। হেমন্তর চিনেন তো? হ্যাঁ, হেমন্ত নাম শুনছি, পরিচয় নেই। তো আমিও এমনি আমি থাকি মূলত ঢাকায়। ওখানে আমরা ধর্ম প্রচার বলতে বিভিন্ন ধর্ম নিয়ে আমরা পড়াশোনা করি। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। তো ওই আমি মূলত এনার খবর পেয়েছি ফাদার সিলভানো গারেলো, ফাদার এনজোকার বা পিমে, এনার খবর পেয়েছি ফাদার সিলভানো গারেলো। ইয়াতে ঢাকা ফার্ম গেটে
ওখানে ওনার গির্জা, ওখানে মূলত উনি থাকেন, ওখান থেকে ওনার কাজ। তো আসলে আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি। কি ভুল বুঝাবুঝি? আমরা একজন খ্রিস্টান হিন্দু দেখলে মনে করি আরে অত হিন্দু অত থেকে দূরে থাকি, একজন খ্রিস্টান দেখলে মনে করি আরে এত খ্রিস্টান থেকে দূরে থাকি, মুসলমান দেখলে মনে করি আরে এত মুসলমানের থেকে দূরে থাকি। আসলে আপনার কপালে কিন্তু লেখা নেই খ্রিস্টান, আমার কপালে লেখা নেই মুসলমান। আপনার চামড়া কাটলে রক্ত লাল বের হবে, আমার চামড়া কাটলে রক্ত লালে বের হবে। আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, আমার আপনার মালিকের মধ্যে কি নেই, কোনো পার্থক্য নেই। মালিক কিন্তু একজন, ওইটাই তো আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সকলে আল্লাহ পাকের মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনিও কারো সন্তান নন আর তারও কোনো সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এটা বাইবেলের মধ্যেও আছে, দেয়ার ইজ ওয়ানলি দ্য লর্ড ইজ গড অ্যান্ড দেয়ার ইজ নো আদার গড বাট হি, তিনি এক। যেমন আবার আরেকটা ভুল বুঝাবুঝি আছে আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমরা অনেকেই মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, আসলে এটা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী। কোরআনে কারিমের মধ্যে আছে নাস, ওই যে আপনাদের মধ্যে তো ওই যে মনে করে, আমরা মনে করে কি ওই যে যেটা ঈসা যিশু, যিশু, হ্যাঁ ওই যে আপনারা মনে করেন, আমরা মনে করি যে পবিত্র আত্মার মধ্যে, আর আপনারা মনে করেন যে ফুলের মাধ্যমে যেটা, না 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 এই এটার মধ্যে সমস্যা। না না না, কোনো সমস্যা নেই। আসলে সমস্যাটা হলো আমরা যেটা মনে যিশুকে আমরা আমরা যেটা বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে বলছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন আমি তোমাদের সকল মানুষের নবী। কিন্তু যিশু সম্পর্কে কোরআনকে বলা হয়েছে, কোরআন কিন্তু যিশু সম্পর্কে অনেক কথা আছে, এবং যিশুর মাতা ওনার মা সম্পর্কে মেরি সম্পর্কেও কথা আছে, যে একটা সূরা একটা পাঠ অবতীর্ণ হয়েছে। এবং যিশু সম্পর্কে যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا بني إسرائيل وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم, হে ঈসা ইবনে মারইয়াম আপনি বনি ইসরাইল লোকদেরকে বলে দিন আমি শুধু তোমাদের নবী, অর্থাৎ শুধু বনি ইসরাইলদের জন্য আমি আসছি। এটা বাইবেলেও কিন্তু একই কথা বলে। বাইবেল মথি 10:5, মথির 15:24 ওখানে আছে যিশু বলেন আই হ্যাভ বিন সেন্ট অনলি পিপল ইসরাইল, আমাকে কেবল বনি ইসরাইলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। আর মথির 10:5 ওখানে আছে তিনি তার হাওয়ারিনদেরকে বলেন, তিনি তার সহযাত্রীদেরকে বলেন তোমরা বনি ইসরাইলের লোক ছাড়া আরো কারো কাছে তোমরা যেও না, শুধুমাত্র সমরীয়দের হারানো ভেড়াদের কাছে যাও। তাহলে এই কথা দ্বারা, বাইবেলের এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যিশু শুধুমাত্র বনি ইসরাইলের নবী বা বনি ইসরাইলের জন্য এসেছেন। আর কোরআনও এই কথা সাপোর্ট দেয়, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য শুধু এতটুকু যে আপনার যিশুকে সন অফ গড, আল্লাহর ছেলে মনে করেন, আর আমরা ওনাকে অবতার, ওনার রসুল মনে করি, তিনি আল্লাহর ছেলে নয়। এবং কোরআনও আমাদেরকে এটা শিখিয়েছে, এবং কোরআনও এই কথা বারবার ওনার ঈসা নিজে বলছেন তার হাওয়ারিনদেরকে যে তোমরা লা তাকুলু সালাসা, তোমরা তৃতীয়বার তিন বলিও না, তিনের এক এমন বলিও না, আল্লাহু ওয়াহিদ, তিনি একজন। এবং তিনি রসুল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল। আর হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সঠিক পথ, এমনও বলা হয়েছে। তো এই জন্য আসলে আমাদের মধ্যে বিভিন্ন ভুল বুঝাবুঝি এগুলি, এই জন্য আমাদের সঠিক জানা উচিত, কোরআনকে জানা উচিত, বাইবেল সম্পর্কে জানা উচিত, সব কিছু আমাদের জানা উচিত। বাকি আপনার সাথে খুব ভালো লাগলো, আপনার শিক্ষিত মানুষ, আপনার সাথে দেখা করে কথা বলে। আচ্ছা, বাকি আপনি আমি আপনাকে ইনভাইট করবো যে আপনি কোরআনটাকে জানেন। কোরআন কিন্তু আপনার, এটাও তো ভুল বুঝাবুঝি। কোরআন সম্পর্কে আমরা মনে করি কি যে কোরআন শুধু মুসলমানদের জন্য, না, কোরআনই কথা বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তো হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধরা মানুষ, সকল মানুষের জন্য হলো এই কোরআন। আর কোরআনের জন্য আমি আপনাকে, আপনি আমার ভাই, আপনার এক বাপ মার সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, ওনার রক্ত আপনার গায়ে আমার গায়েও। তো আমরা এক বাপ মার সন্তান হিসাবে আমি আপনাকে দাওয়াত দেবো যে আপনি কোরআনটাকে আপনার মালিকের ধর্মগ্রন্থ হিসাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা। এবং আপনি ইসলাম সম্পর্কে রিসার্চ করবেন, জানবেন। আমি আপনাকে একটা বই গিফট দিই, আমার কাছে একটা ছিল, আমি এটার লেখক, আমার নাম জুবাইর আহমদ, এটা রাইটার আমি, মুক্তিকুণ্ড। এখানে আপনি পাবেন বাইবেল থেকে। আমি আসলে আসার সময় করে আসিনি, তো আসছি ওই এনজয় করবা পিমের সাহেবের সাথে আমার একসময় ভালো সম্পর্ক ছিল।
ওই সুবাদে। আমরা তো ভালো ভালো, আপনার ময়মনসিংহ কোনোদিন গেছেন? হ্যাঁ অনেক গেছি ময়মনসিংহ, তেজি শহরে বিশাল গির্জা আছে। হ্যাঁ, তেজি ব্রাদার হাউস দেখছেন? তেজি হ্যাঁ ব্রাদার, দেখছি। আমি তো ওখানে বর্তমানে। তাই পড়াশোনা করতেছেন? আচ্ছা, তো আমার ময়মনসিংহ তো প্রায় যাওয়া হয়। তেজি ব্রাদার হাউস। আচ্ছা, ব্রাদার ফ্রাঙ্কের সাথে আপনার পরিচয়? ফাদার ফ্রাঙ্কের সাথে পরিচয় নয়, আমার ফাদার পরিচয় আছে ফাদার সিলভানো কারেল্লো, ওই আপনার ইয়াতে আসাদ গেটে, যিনি বর্তমান ফর্সা করে ধবধবা ফর্সা এত লোক আছে, বৃদ্ধ। উনি বহু আগে 1970 সালে বাংলাদেশ। ছুটি কয়দিন পাইছেন? আমার আগামী সোমবার পর্যন্ত ছুটি। আমি ওখানে একটা দায়িত্বে আছি, ইসলামী দাওয়া ইনস্টিটিউট, কম্পারেটিভ বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা, ওই দাওয়া ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্বে আছে। সব ধর্মের বিষয়ে একটু জানা। জি অবশ্যই জানা এবং জানা দরকার। তো আমি আপনাকে এটা গিফট দিচ্ছি, হাদিয়া। আপনাকে, আপনার সাথে সাক্ষাৎ হলো, খুব ভালো কাজ। পড়বেন পুরোটা। বাকি আপনার নাম্বারটা আমাকে দিতে পারবেন বা দিতে পারি কিনা? মোবাইল তোর কাছে। ময়মনসিংহে যাওয়া হয়, আপনি ময়মনসিংহে থাকেন না? ওখান থেকে পড়াশোনা করেন? সার্কিট হাউস, সার্কিট হাউস, ব্রহ্মপুত্র নদীর সাইডে। হ্যাঁ হ্যাঁ। ওই এমনি এদিকে আপনাদের মানে প্রচারের কাজ, যেমন যারা সাঁওতাল থেকে, তারা তো আলহামদুলিল্লাহ মনে হয় 90%, 99% প্রায় খ্রিস্টান, তাই না? খ্রিস্টান, এখন খ্রিস্টান মধ্যে অনেক শিক্ষিত হয়ে গেছে এখন। হ্যাঁ। এমনি আপনারা কি প্রচারের কাজটা কিভাবে দেখেন বা কিভাবে করেন আপনারা? পরিচাল আমরা এই যে গির্জার মাধ্যমে, তারপরে যে বিভিন্ন যে কি বলে মাদ্রাসায় যে নিয়ে যায় থাকে তাবলিগি আমাদেরকে এই যে মিশনে ডাক দেয়। তারপরে আমরা এই যে আমি গত আপনার 1 তারিখ থেকে আমি মনে করেন 4 তারিখ পর্যন্ত থাকলাম আমার এই যে 5 পীর মিশনে। আচ্ছা, ওই 5 পিস, হ্যাঁ হ্যাঁ। 5 পিসটা নতুন হয়েছে না মিশনটা? মিশন নতুন, যা 2000 এই 11 নতুন হয়েছে। তো ওখানে কি কাজ ছিল আপনার? কাজ ওটা ছিল ওই যে পালক প্রচার দিতে, মানে কীভাবে প্রচার করা লাগে, একটা জ্ঞান ভাণ্ডার ওদের অর্জন করা লাগে খ্রিস্টানের একটা। আপনারা কিভাবে প্রচার করেন, প্রচারের পদ্ধতি? প্রচারের মাধ্যমে আমরা যাই, যেমন আপনারা এই যে আল্লাহ যেমন বাণী প্রচার করেন, আমরা এরকম প্রচারের মাধ্যমে, যেমন আমি আপনার কাছে একটা বাণী প্রচার করলাম, ইসলামের কথা বললাম, হ্যাঁ, এই যে এবং কোরআনই কথা বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারণ আমি যেটা জানি এটা জানানো দরকার, যে কোরআন স্পষ্ট ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আল্লাহর পাকে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কোরআন এই কথা বলে, আমি এই কথাটা আপনার কাছে আমার দায়িত্ব হলো পৌঁছায় দিলাম। বাকি মানা না মানা আপনার ইচ্ছা। ওই যে ঠিক কথা বলছেন এটা। হ্যাঁ, তো এটা তো প্রত্যেকেই প্রচার করতে পারে, সেই হিসেবে আপনারাও প্রচার করেন। বাকি আপনাদের এমনি প্রচারক কেমন সাড়া পাচ্ছেন দাওয়াতে বা ইয়াতে? মোটামুটি সাড়া ভালোই পাচ্ছি। ঢাকা সাভারে থাকে আসলাম। হ্যাঁ, সাভার তো 3 মাসের প্রশিক্ষণ, এখানে ছিলেন? আমি 12 দিন ছিলাম। 12 দিন প্রশিক্ষণ নিয়েছিলাম। আচ্ছা, মানে অনেক জায়গায় পাঠানো হচ্ছে। যে রংপুরে একটা প্রোগ্রাম ছিল, ওখানে যাইনি। কি প্রোগ্রাম ছিল? ওটাকে বলা হয় ডিপ্লোমা কোর্স। এটা খ্রিস্ট বিষয়ে, ওইটা আপনার খ্রিস্টানদের যে ডিপ্লোমা কোর্স আছে, থিওলজি কোর্স যেটা। হ্যাঁ, আপনি এখন আপনি কোন পদে আছেন? পালক হয়েছেন? পালক এখন হয়নি, পালক হন না, লেখাপড়া করতেছি তো তাই। হ্যাঁ, পালক তো অবশ্য একটু টাফ কিছু পরে ব্রাদার পালক, কারণ পালক অনেক টাফ তো, কারণ ধর্ম সম্পূর্ণ জানা লাগে, না জানলে তো কেউ। হ্যাঁ, আপনাদের এমনি বাইবেলের উপর গবেষণা কিভাবে আপনাদের কিভাবে করানো হয়? যেমন আমরা একভাবে পড়ি, যেমন আমরা কম্পারেটিভ তুলনা করি। আমরা আগে এরকম পড়ি, যেমন এই যে এখানে লেখা আছে মুক্তি কোন পথে। মনে করেন বাইবেলে যেমন দুইটা অংশ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নতুন নিয়ম, পুরাতন নিয়ম। তারপরে নতুন নিয়ম আবার মূলত 4টা, মার্ক, মথি, লোক, যোহন। এরপর আবার সেন্ট পলের চিঠি আছে 14টা। এর মধ্যে আর একটা নিয়ে অনেকে সন্দেহ আছে, কেউ বলে যে এটা পলের, কেউ বলে অজ্ঞাতনামার। আগে পাঠ করি, তারপর আমরা সুন্দর করে এটা বুঝাই দিই যে অমুক অমুক। কিন্তু আপনারা কোনটা পড়েন? আপনারা তো যেমন আমাদের কোরআন, আপনি পৃথিবীতে যেখানে যান কোরআন একটাই, কিন্তু আপনাদের বাইবেল কিন্তু আমরা, হ্যাঁ বাইবেল পাই কয়েকটা, যেমন ক্যাথলিকদের বাইবেল, জুবিলি বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ, এগুলি এক একটা এক এক রকম। যেমন ক্যাথলিক বাইবেলদের এবং আপনার প্রটেস্ট্যান্টের বাইবেলের মধ্যে তফাৎ আছে। জুবিলি বাইবেলের মধ্যে 7টা অংশ বেশি, জুবিলি আমাদের না, ক্যাথলিকদের। জুবিলিদের হলো 7টা অংশ বেশি, আর প্রটেস্ট্যান্টের যেটা এতে 7টা কিন্তু কম। তাহলে এরকম কম বেশি যদি আল্লাহ আপনার কাছে জানা, যেহেতু আপনি এই বিষয়গুলি পড়াশোনা করেন আর আমরা একভাবে পড়াশোনা করি, আপনার কাছে আমি একভাবে জানতে পারবো। আমরা মনে করি বইপত্র পড়ে এই দেখা যায় বিভিন্ন ফাদার বা তাদের সাথে কথা বলে, আপনার কাছে আমি এই বিষয়টা জানবো, যেহেতু আপনি পড়াশোনা করেন। আপনি এই বিষয়টা কিভাবে ভাবেন যে এরকম এতগুলি এক এক রকম, এক এক আল্লাহর যদি কালাম হয়ে থাকে তাহলে একটাই হবে, একরকম হবে, এক এক রকম কেন? কারণ ওদের হচ্ছে, আমরা হচ্ছে প্রটেস্ট্যান্ট, ওরা হচ্ছে ক্যাথলিক, কারণ ওদের মধ্যে তো এখন একটু শিক্ষা, কারণ আগেই ওদের
ক্যাথলিকটা আগে বেরিয়েছে, তারপর আমরা প্রোটেস্ট্যান্ট। তাই হ্যাঁ, পড়াশোনা পরে বের হয়েছে। তাহলে বাকি আল্লাহর কালাম বলতে আপনারা বাইবেলটাকে কি মনে করেন? বাইবেলটা কি আল্লাহর কালাম মনে করেন? আমরা যেটা খ্রিস্ট ধর্ম আমরা হ্যাঁ, মনে আপনারা করি। যে বাইবেল, হ্যাঁ আপনারা কি আল্লাহ কালাম মনে করেন? হ্যাঁ, এটা মনে করি। হ্যাঁ, যদি মনে করেন, আমার জানার বিষয় যেটা, সেটা হলো যে আল্লাহর কালাম যদি হয় সেটা একটা হবে, 10টা তো আর হবে না। তো এই ক্যাথলিকদের কাছে একটা, তারপরে প্রটেস্ট্যান্টদের কাছে একটা, অর্থোডক্সদের কাছে আবার আরেকটা। না, শুধু আমাদের যে বাকি প্রশ্নগুলো আছে না, একই আমাদের। আচ্ছা, তাহলে এক যদি হয়, তাহলে এরকম কেন, এই বিরোধটা কেন? 7টা অংশ বেশি ওখানে কেন, আর এখানে কম কেন? এটা এখনো পাইনি, আর মানে উত্তরটা দিতে পারবো না। আমি যতদূর জানি, হ্যাঁ, আমি একটা ইতিহাস জানি, এটা আপনাদের ভারতবঙ্গে আপনার খ্রিস্ট ধর্মের ইতিহাস। ফাদার একজন বড় একজন লেখক, ইংলিশ লেখক, উনি লিখেছেন, এবং এটা একটা সকলে এটা সম্পর্কে জানেন যে আপনার তো 300 যিশুকে আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো ছিল না, ধর্মটাকে প্রচার করতে পারে না, কেউ মানতে পারেনি। 313 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন উনি রাজত্বভার গ্রহণ করে রোমের। এরপর 313 খ্রিস্টাব্দে উনি তাকে ধর্মীয়টাকে রাষ্ট্রীয়ভাবে আপনার একটা দেন, অনুমোদন দেন। এবং 325 খ্রিস্টাব্দে আপনার নিসিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়। নিসিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়, ওখানে 300-র বেশির মানুষ ছিল, এবং তাদের মূল লক্ষ্যটাই ছিল আপনার কিভাবে ওই অনেকগুলি কম বেশি কিভাবে করা যায়। তখন এরা 14টা অংশকে তারা প্রথমে বাদ দেয়। বাদ দেওয়ার পরে এরপরে প্রায় 30 বছর পর আরেকটা কাউন্সিল হয়, জুডিশিয়াল কাউন্সিল। ওই কাউন্সিলের মধ্যে ওই পূর্ববর্তী যা 14টা বাদ দিয়েছিল, এদের মধ্যে থেকে 7টাকে বাদ দেয়, 7টাকে গ্রহণ করে। এরপরে আবার 390-এর দিকে আরেকটা কনফারেন্স হয়, ওখানে তারা আবার ঐক্যবদ্ধ না, বাকি 7টাকেই তারা নেবে। এরপর 16শো শতাব্দী থেকে যখন নাকি প্রটেস্ট্যান্টরা আসলো, আপনার মার্টিন লুথার না প্রটেস্ট্যান্টের প্রধান কি? ঢাকায় মার্টিন লুথার, যিনি নাকি প্রটেস্ট্যান্টের প্রথম প্রটেস্ট মানে কি বিরোধিতা করা, ক্যাথলিকদের সাথে বিরোধিতা করলেন। তো উনি এসে বললেন যে না, এই 7টাকে আবার মানা যাবে না, আবার বাদ দিলেন। হ্যাঁ, ঢাকা ওনার নামে কলেজ আছে, ওইটাই হচ্ছে আমাদের চার্চ। জি জি। তো এখন আমার প্রশ্ন হলো যে এরকম যদি আল্লাহর কালাম এমন হয়, অনেক জায়গায় হাইরে যায়, পরে আসে, বুঝে আসে, এটা আল্লাহর কালাম হয় কিভাবে? এবং আল্লাহর কালামে কোনো ভুল থাকতে পারে না, আল্লাহর কালামে কোনো পরিবর্তন আসতে পারে না। যেমন কোরআন সম্পর্কে আপনি দেখবেন, কোরআনের শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে যে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের ন্যূনতম বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে এর মধ্যে একটা অংশ এনে দেখো। তোমরা পারবে না, কখনো পারবে না। তো এই পর্যন্ত আপনার 1400 বছর পর্যন্ত একটা অক্ষর, একটা ফোঁটারও পরিবর্তন কেউ করতে পারেনি, দেখাইতেও পারেনি। এবং আজকে কোটি কোটি মানুষের অন্তর মধ্যে পুরা কোরআন হাফেজ আছে, মুখস্থ আছে, কিন্তু একটা পুরা পৃথিবীতে একটা বাইবেলের হাফেজকে আপনি দেখাতে পারবেন? পুরা বাইবেল মুখস্থ আছে? পুরা পৃথিবীতে এরকম কোন লোক আছে? শরীরটা বলতে পারবো আমার জানা মতো না। আমি অনেক বড় বড় ফাদার, তাদের আমাদের হাফেজ দেখবেন পুরো কোরআনের আপনি মুখস্থ কত হাফেজ দেবেন, অবহার এই যে একজন হাফেজ, এই যে একজন হাফেজ, আপনি যে কোনো জায়গায় কোরআন জিজ্ঞেস মুখস্থ বলে দেবেন। কিন্তু বাইবেলে যদি বলে কোনটা, কিন্তু আপনি ক্যারি বাইবেল আছে না, অল ভার্সন, যেটা আপনার ক্যারি বাইবেল, ওইটার শুরুতে ভূমিকা লেখা আছে, এই বাইবেল বহুবার সংস্করণ করা হয়েছে। এবং পূর্ব বাংলা, পশ্চিম বাংলা তারা মনে করে এটাকে আরও কয়েকবার সংস্করণের প্রয়োজন আছে। তো যদি সংস্করণ প্রয়োজনই থাকে, তাহলে আল্লাহর কালাম হয় কেন? আর আল্লাহর কালামে যদি হয়, মধ্যে ভুল থাকবে কেন? আপনি মনে রাখবেন, কোটেশন নামে আপনি দেখবেন গিয়ে, 2 বংশাবলী 22-এর 2, 2 বংশাবলী 22-এর 2, 2 বংশাবলী 22-এর 2। আমি আপনি কয়েকবার বলছি, আপনি আজকে যে দেখতে পারেন। এখানে আছে অহসীয় রাজার ঘটনা। অহসীয় রাজা, তার পিতা, উনি 38 বছর বয়সে উনি ওই জেরুজালেমে রাজত্বভার গ্রহণ করে। কত বছর বয়স? 38। এবং 8 বছর রাজত্ব, 32 বছর বয়সে, তো 8 বছর রাজত্ব ভার করে। তো 32 আর 8 কত হয়? 40। তো উনি পরেই 22-এর 2-এর মধ্যে আছে, ওনার মৃত্যুর পরে ওনার কনিষ্ঠতম ছেলে অহসীয় রাজত্ব ভার গ্রহণ করে। আর অহসীয় যখন রাজত্ব ভার গ্রহণ করে, তখন তার বয়স হয় 42 বছর। তাহলে বাপ মারা গেল কয় বছর বয়সে? 40 বছর বয়সে। আর বাপ মারা যাওয়ার পরে ছেলে রাজত্ব ভার গ্রহণ করে, তখন ছেলের বয়স কত হয়? 42 বছর।
তাহলে বাপের থেকে ছেলের বয়স কয় বছরের বেশি বড় হইলো? 2 বছর। এটা কি কোনো এক কথা হইতে পারে? মানে ছেলে বাপের থেকে কি ছেলে বড় হইতে পারে? না। তো এরকম কথা যদি বাইবেলে থাকে তাহলে আমি কিভাবে বলবো যে এটা আল্লাহ কালাম? আর আল্লাহ কালাম এরকম কেন ভুল থাকবে? মজার বিষয় হলো এটা ক্যারি বাইবেলে দেখবেন, আপনি একটু খেয়াল রাখবেন। পরবর্তীতে এখন যে বাইবেলগুলো আছে ওই 42 জায়গায় লিখে দেওয়া হয়েছে 22। তার আগেরটাকে সংস্করণ কেন বাদ দেওয়া হয়? এরকম আমি এটা জানা, যেহেতু আমি নিয়ে গবেষণা করি এই জন্য এগুলো আমার জানার বিষয়। তো আপনাকেও আমি করব, আপনি কোরআন সম্পর্কে জানেন, কোরআনটাকে পুরো আপনি রিসার্চ করেন, বাইবেল যেহেতু আপনি পড়তে আছেন আপনি দেখেন যে কোনটা সত্য, এবং আমি আপনাকে সেই সত্য আমি মনে করি, আমি বিশ্বাস করি ইসলাম সত্য এবং কোরআন সত্য। আমি এবং এটা কি এর জন্য আপনাকে ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার দূর থেকে খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে, সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। দেখা হবে। আপনার নাম্বারটা কেমন নিতে পারি? আমি তো ময়মনসিংহ প্রায় যাই। আচ্ছা। ময়মনসিংহ বড় মসজিদ আছে না, ওই বড় বাজার, হ্যাঁ, হ্যাঁ। ওখানে বড় প্রোগ্রাম হয়, মাহফিল হয়, ওখানে বক্তা থাকি। 0177 0177 4161 4161 534। 534। কি নাম? রাফায়েল। রাফায়েল। ঠিক আছে ভাইয়া, কষ্ট করেন না না না, কিসের কষ্ট? পড়বেন, আমার নাম্বার এখানে দেওয়া আছে, এটাই আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, কথা বলে। জি 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 জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। এখন ফাদার কে আছে? জি হুজুর, চলেন এবার আমরা যাইতে পারি, আলহামদুলিল্লাহ। ওই পাশে তো মানুষগুলি থাকে না, ওখানে আপনারা থাকেন নাকি? আপনাদের বাড়ি কোথায়? এখানে এমনি দেশের বাড়ি কোন জায়গায়? জি, ও খানসামা থেকে আপনারা এখানে আসছেন। আপনাদের তো বেতনভুক্ত তাই না? কত বেতন দেয়? আপনার স্বামী স্ত্রী সহ থাকেন না? ছেলে মেয়ে কয়জন? আপনারা কি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন না সাঁওতাল থেকে? সাঁওতাল থেকে। এমনি আপনাদের এলাকায় কতদিন আগে আপনারা নিজেরা হয়েছেন না আপনাদের বাপ দাদারা হয়েছিল? এমনি আপনাদের এলাকায় কি সবাই সবাই খ্রিস্টান হয়ে গেছে না এখনো বাকি আছে কেউ?